আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখার শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা একের উপর আমি সাজেশন দিব। চলো আগে সিলেবাসের মান বন্টনটা করে তারপর সাজেশনটা দিব। তোমরা এখানে লেখো, তোমাদের পূর্ণমান থাকবে 60 নম্বরের পরীক্ষা হবে। রচনামূলক তোমাদের প্রশ্নটাকে দুই ভাগে ভাগ করবে, একটা থাকবে রচনামূলক প্রশ্ন আর একটা থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। রচনামূলক প্রশ্ন মানে বড় প্রশ্ন 10টি থাকবে, 6টি উত্তর দিতে হবে। এক একটা প্রশ্নের মধ্যে মার্ক থাকবে 6, তাহলে 6 কত 34। তোমাদের রচনামূলক প্রশ্নতে 34 নাম্বার থাকবে। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন 12টি থাকবে, 8টি উত্তর দিতে হবে। তোমাদের এক একটা প্রশ্নের মার্ক হবে 3 করে, 3 কত 24। তাহলে তোমাদের টোটাল মার্ক হবে 60 নাম্বার। তোমরা পাস মার্ক হবে 60-এর মধ্যে যদি তোমরা 20 পাও তাহলে তোমরা পাস করবে। আশা করি সিলেবাসের মান বন্টনটা তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমি আগে রচনামূলক প্রশ্নগুলো দিব। তোমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা একের মধ্যে তোমাদের সিলেবাসটা আগে জানতে হবে। তোমাদের সিলেবাসের মধ্যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় আছে। তোমাদের টোটাল অধ্যায় হচ্ছে 10টা, এর মধ্যে 3টা অধ্যায় তোমাদের বাদ দিছে, তৃতীয় অধ্যায়, তারপরে নবম অধ্যায় এবং দশম অধ্যায়। তাহলে প্রথমে আমরা দেখো, এখন প্রথম অধ্যায় থেকে আগে রচনামূলক প্রশ্ন আলোচনা করব এবং দ্বিতীয় অধ্যায় থেকে রচনামূলক প্রশ্নগুলো আলোচনা করব। এভাবে আমি আগে রচনামূলক প্রশ্নগুলো প্রত্যেকটা অধ্যায়ে আলোচনা করে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। তোমরা এখানে দেখো, প্রথম অধ্যায়ের মধ্যে এই 4টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নিবে। এই যে ব্যবসা সংজ্ঞা দাও, ব্যবসার কার্যাবলী আলোচনা করো, তারপর ব্যবসার উদ্দেশ্য বলে আলোচনা করো, তারপর প্রত্যক্ষ সেবা কাকে বলে এটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ব্যবহার করতে পারবে। এই যে প্রত্যক্ষ সেবা কাকে বলে, প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো, তারপর বাংলাদেশের অর্থনীতি উন্নয়নে ব্যবসার অবদান আলোচনা করো। এই 4টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নিবে, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন পড়বে, শতভাগ কমন পড়বে। তারপর এখানে দেখো দ্বিতীয় অধ্যায় ব্যবসা সংগঠনের মৌলিক উপাদান বা নীতিসমূহ আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর ব্যবসা সংগঠনের প্রকারভেদ আলোচনা করো, তারপর ব্যবসা সংগঠনের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো, তারপর ব্যবসা সংগঠনের সংজ্ঞা দাও, সংগঠনের উদ্দেশ্য আলোচনা করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এতটুকু তোমরা এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবেও পেতে পারো। তোমরা আশা করি প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে রচনামূলক প্রশ্নগুলো বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমি চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের রচনামূলক প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজেশন দিব। এখানে লক্ষ্য করো, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে এক মালিকানা ব্যবসার সংজ্ঞা দাও, এর সুবিধাগুলো উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট। এক মালিকানা ব্যবসার জনপ্রিয়তার কারণগুলো কি কি বর্ণনা করো। এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নিবে, এই প্রশ্নটা তোমাদের আসবে 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 ইনশাল্লাহ। তারপর বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণগুলো ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট আছে। এক মালিকানা বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো, এটাও ভালো করে পড়ে নিবে। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ কি কি, এটাও ভালো করে পড়ে নিবে। প্রথম 2টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নিবে, কারণ এই 2টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের আসবে ইনশাল্লাহ। এই 2টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে। তারপর পঞ্চম অধ্যায়টা লক্ষ্য করো, অংশীদারি ব্যবসা কাকে বলে। তোমরা এখানে লক্ষ্য করো, এই যে এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবেও আসতে পারে, আর এটাও সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসতে পারে। পরবর্তীতে এই প্রশ্নগুলো আমি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দিব না, অন্যগুলো দিব। অংশীদারি ব্যবসায় কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে বিবরণ দাও, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অংশীদারি ব্যবসার অসুবিধাগুলো ব্যাখ্যা করো, এই প্রশ্নটা পড়ে নিবে। অংশীদারি কারবারে বিলোপ সাধন পদ্ধতি সমূহ বিবরণ দাও, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবে, এটা আসবে ইনশাল্লাহ, এটা আসবে 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 ইনশাল্লাহ আসবে। চুক্তি চুক্তি অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি ব্যাখ্যা করো। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন ষষ্ঠ অধ্যায় ও সপ্তম অধ্যায় রচনামূলক প্রশ্নগুলা সাজেশন দিব। এখানে দেখো, যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা দাও, যৌথ মূলধনী কোম্পানির সুবিধা উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যৌথ মূলধনী কোম্পানির অসুবিধাগুলো উল্লেখ করো, এটা ভালো করে পড়ে নিবে। যৌথ মূলধনী কোম্পানির গুরুত্ব প্রয়োজনীয়তা বর্ণনা করে, এটা পড়ে নিবে। যৌথ মূলধনী কারবার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর এই 2টা পার্থক্য তোমরা ভালো করে পড়ে নিবে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য সমূহ আলোচনা করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, তবে এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। শেয়ার ও স্টকের মধ্যে পার্থক্য আলোচনা করো, এটা পড়ে নিবে। তারপর সপ্তম অধ্যায় থেকে দেখো,
আমি দুইটা প্রশ্ন দিচ্ছি, এই দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। সমবায় সমিতি কাকে বলে, এর উদ্দেশ্য সমূহ বর্ণনা করো, তারপর সমবায় সমিতির মূল নীতি ও আদর্শ সমূহ বর্ণনা করো। আশা করি তোমরা এই রচনামূলক প্রশ্নগুলো পড়লে এখান থেকে তোমরা শতভাগ আমি নিশ্চিত কমন পাবে ইনশাল্লাহ। এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব। তবে এখানে যে সংজ্ঞাগুলো দিচ্ছি, এই যে যেমন ধরো যৌথ মূলধনী কোম্পানি সংজ্ঞা দাও, এরকম টাইপের যে প্রশ্নগুলো আছে এটা দ্বিতীয়বার দিব না। এই যে এখানে দেখো সমবায় সমিতি কাকে বলে, এই প্রশ্নগুলো আর দিব না, যেহেতু এখানে আছে। আমরা পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আর কিছু ইম্পর্টেন্ট দেখে দেখে আমরা সাজেশন দিব। চলো এটা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সাজেশন দিব। তোমরা জানো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 12টি, এর মধ্যে 8টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 3 করে। তাহলে এখানে প্রথম অধ্যায় থেকে তোমরা এই 4টি প্রশ্ন ভালো করে পড়ে নিবে। ব্যবসা সংজ্ঞা দাও অথবা ব্যবসা কাকে বলে, শিল্প বলতে কি বুঝো, শিল্পের সংজ্ঞা দাও, তারপর খুচরা ব্যবসায়ী কি, তারপর শিল্প ও বাণিজ্যের মধ্যে পার্থক্য সম্পর্ক কি, এটা ভালো করে পড়ে নিবে। তারপর দ্বিতীয় অধ্যায় থেকে ব্যবসা সংগঠনের সংজ্ঞা দাও, ব্যবসা সংগঠন বলতে কি বুঝো, এই প্রশ্নটা পড়বে। সংগঠন কত প্রকার কি কি, তারপরে সংগঠনের তালিকা বা চার্ট, এটা ভালো করে পড়বে। কমিটি সংগঠনের সংজ্ঞা দাও, তারপর অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক সংগঠনের পার্থক্য লিখো। আর তৃতীয় অধ্যায় থেকে তোমরা এই 3টা প্রশ্ন পড়ে নিবে। এক মালিকানার সংজ্ঞা দাও, এক মালিকানা ব্যবসায়ের মূলধন কিভাবে সংগৃহীত হয়। তারপর 3 নম্বর প্রশ্ন যে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো বিবরণ দাও। আশা করি তোমরা এটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো লক্ষ্য করো। বৈধ চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি আলোচনা করো। তোমাদের এই প্রশ্নটা আসবে 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 ইনশাল্লাহ। তারপর দেখো 2 নম্বর অংশীদারি কারবারের নিবন্ধন কি বাধ্যতামূলক, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট অনেক। তারপর অংশীদারি চুক্তি কাকে বলে, অংশীদারি চুক্তি বলতে কি বুঝো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর ষষ্ঠ অধ্যায়টা দেখো, চিরন্তন অস্তিত্ব বলতে কি বুঝো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শেয়ার কি, শেয়ার বাজার কি, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তারপর স্টকে সংজ্ঞা দাও, স্মারকলিপি বা সংঘ স্মারক বা পরিমেল বন্ধক, এই সংজ্ঞা দাও। খুব 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 ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে নিবে। তারপর সপ্তম অধ্যায় থেকে দেখো ভোক্তা সমবায় সমিতি কি, 2 নম্বরটা দেখো সমবায় ব্যাংক বলতে কি বুঝো। তারপর সমবায় সমিতিগুলোর আমরা প্রত্যেকেই তরে নীতিটি কিভাবে কার্যকর, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা, ভালো করে পড়ে নিবে। তারপর অষ্টম অধ্যায় থেকে রাষ্ট্রীয় বা সরকারি ব্যবসা সংজ্ঞা দাও। তারপর 2 নং শেয়ার বাজার কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্যগুলো কি কি, এই প্রশ্নটা ভালো করে পড়বে। টিআরসি কি, অথবা আরেকটা 5 নাম্বারটা ওয়াসা কি, এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আর তোমরা বেশি বেশি আমার চ্যানেলটিকে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।